বর্ডার প্রোটেকশন দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট, তাকেই অনুপ্রবেশ রুখতে হবে। যে শুভেন্দু অধিকারী ফের আবার অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছেন। তিনি বলছেন যে তুই তো জমি দিচ্ছ না, আনম্যান্ড ওপেন, ওখান দিয়ে সাপ্লাই লাইন হয়ে হু করে ঢুকছে, গোটা দেশ বরবাদ করছে। দেখুন, আগে বর্ডার থেকে 15 কিলোমিটার পর্যন্ত বিএসএফ এর এরিয়া ছিল। সেন্ট্রাল গভর্নমেন্ট, বিজেপি সরকার সেটাকে 50 কিলোমিটার করেছে। আমরা বলেছি এটা সঠিক নয়। 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফ এর আন্ডারে যাওয়া মানে এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামে রাজ্যের অধিকারকে খর্ব করে। সেটা তো আলাদা প্রশ্ন। তার আগে কি বর্ডার ছিল না, বিএসএফ ছিল না? তারা কি বর্ডারকে প্রোটেকশন দেওয়ার দায়িত্বে ছিল না? তাহলে অনুপ্রবেশটা যদি ঘটে, তো তার জন্য লাইবেল তো বিএসএফ হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট হবে, অমিত শাহ হবে, স্বরাষ্ট্রমন্ত্রী হবে। এই জমি দেওয়ার উপরে কি নির্ভর করে? জমি না দেওয়ার কারণে বলছে জমি দেওয়ার সাথে কি সম্পর্ক? আমার হাতে এখন বর্ডার আছে 15 কিলোমিটার পর্যন্ত, আমার বিএসএফ মুভ করতে পারে তাদের ইচ্ছে মতো। সেখানে বর্ডার দিয়ে লোক ঢুকে পড়ছে, বিএসএফ ঘুমোচ্ছে, আর স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বহাল তবিয়াতে আছেন, তিনি এই বর্ডার পাহারা দিতে পারছেন না, দায় হবে মমতা বন্দ্যোপাধ্যায়। এ ধরনের অসংলগ্ন কথাবার্তার কোনো মানে নেই, এই ধরনের অজুহাতেরও কোনো মানে নেই। বর্ডার প্রোটেকশন দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট, তাকেই অনুপ্রবেশ রুখতে হবে। দেখুন, বিজেপি শাসিত রাজ্যগুলোতে অব্যবস্থার চূড়ান্ত আমরা পাই। নারী নির্যাতন বলুন, মানুষের ওপর নির্যাতন বলুন, ধর্মীয় বিভাজন বলুন, থ্রেট কালচার বলুন, এটা বহাল তবিয়াতে উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ বা বিজেপি শাসিত আছে। বাংলা অনেক শান্ত আছে, আইন শৃঙ্খলার দিক থেকে অনেকটাই সুন্দর আছে। একটা ঘটনা ঘটেছে, তার জন্য রাজ্য সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছে। এবং আগের যে সরকার ছিল, সিপিএম পার্টির সরকার, সেই সময় থ্রেট কালচার রাজ্যের প্রত্যেকটা ক্ষেত্রেতেই ছিল। এখন সেটা অনেক কম। এখন কম বলেই বিরোধী দলগুলো এত আন্দোলন করতে পারে, এত কথা বলতে পারে, এত সোশ্যাল মিডিয়াতে মন্তব্য করতে পারে। এটা তো বামফ্রন্টের আমলে কল্পনা করা যেত না। এবং বিজেপি শাসিত তো মানে গণপিটুনিতে মৃত্যু, এই সবগুলো তো ভীষণ পরিমাণে আছে। বাংলা অনেক শান্ত।